পুজোর আগে তোমাদের দাদাভাইয়ের থেকে একটা গিফট পেয়েছি। এই দেখো। তো এই ঝুমকোটা কেমন হয়েছে ডিজাইনটা তোমরা সবাই কমেন্ট করে জানিও। ডিজাইনটা আমি বলে এসেছিলাম দোকানে, তো ঠিক সেইভাবেই করে দিয়েছে যেমনটা চেয়েছিলাম। তো সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একটা পুজো। তোমাদের কার কার মধ্যে মানে কাদের বাড়িতে এরকম পুজো হয়, এটা হচ্ছে চাপড়া ষষ্ঠী নাকি একটা এরকম বলে। যাই হোক, এটা যেহেতু এই পুজোটা আমার বাপের বাড়িতে ছিল না, তো আমি ঠিক জানি না এই পুজোটা কেন হয়, মানে কি ব্যাপার বৃত্তান্ত আমি কিছুই জানি না এই ব্যাপারে। তো এবার হচ্ছে মানে প্রথমবার একবার হয়েছিল, আগেরবার বিয়ের পরে প্রথম পুজো হয়েছিল। তো তখন আমার অফিস ছিল, তো পুজোটা ঠিকঠাক করে দেখা হয়নি আর কি সেটা জানাও হয়নি। আর এবার হচ্ছে আমি গেলাম শাশুড়ির সাথে। তো বললাম ঠিক আছে চলো যাই দেখে আসি আমিও পুজোটা, কারণ আমার বাপের বাড়িতে নেই এই পুজো। তো এই জন্য আমি আর কি বেশি ইন্টারেস্ট নিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে যেটা দেখলাম মানে জলের মধ্যে হয়। তো তোমরা ভিডিওটা দেখো, জানতে পারবে। আর যাদের মধ্যে এই পুজোটা হয় তো তারা তো জানোই। আর আজকে তোমাদের দাদা আর আমি বেরিয়ে পড়েছি। হচ্ছে ওর একটা পাঞ্জাবি চেঞ্জ করার আছে আর কিছু কেনাকাটা করার আছে, তো তাই জন্য আমরা দুজন বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে একটু কুয়াশা কুয়াশা, কিন্তু না, মেঘলা আকাশ, মেঘ করেছে ভীষণ। আর দেখো কাশফুল দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর এই যে কাশফুলটাই মনে হয় মা দুর্গার আগমনের একটা আভাস। এই সময়টা সত্যিই একটা অপূর্ব, মানে রাস্তায় বেরোলেই চারপাশে কাশফুল দেখতে পাওয়া যায়। কাশফুল দেখেই বোঝা যায় যে হ্যাঁ, আর কিছুদিনের মধ্যেই মা আমাদের মধ্যে আসছেন। তো যাই হোক, তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর দেখো এখানে কত কিছু দিয়ে গেছে, তোমাদের দাদা অর্ডার করেছিল আর আজকে সকালেই এলো পার্সেলটা। আর আজকে তোমাদের দাদা আর আমি মিলে একটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে রাত হয়ে গেছে বলে আর ভিডিও করা হয়নি। মানে আমরা রাত্রেবেলাতেই গেছিলাম, বন্ধ হয়ে গেছে। দেখো ওই মন্দিরটা, এটা রাধা গোবিন্দ মন্দির হাঁসখালিতে। তো যদি কখনো আবার দিনের বেলাতে যাই তো ভিডিও করে নিয়ে আসবো, তখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এটা 8টার সময় বন্ধ হয়ে যায়, আমাদের যেতে যেতে 8:30 বেজে গেছিলো। তো বন্ধ হয়ে গেছে, দেখো কোনো কেউ নেই এখানে। তো যদি কখনো যাই আবার দিন করে তো তখন ভিডিও করব। তো সবাই শপিং কেমন করেছো বলো? আমি তো দারুণ শপিং করেছি। আর মাত্র কয়েকটা দিন বাকি। তো আমাদের একটা বছর অপেক্ষা করে থাকি এই 5টা দিনের জন্য। এই পুজোর আগেটাই খুব মজা, মানে পুজো আসছে এরকম একটা, এই ব্যাপারগুলোই বেশ ভালোই, শপিং করার ব্যাপারটা। তো মানে কি পরবো, কি করব, কোথায় যাব, পুজোর দিনগুলোতে কেমন করে কাটাবো, এইসব ভাবনাই যেন একটা মানে মনের মধ্যে আনন্দ দেয়। তো যাই হোক, চলো আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকের মতো টাটা, সবাই অনেক ভালো থেকো।